বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ফ্যান চলছে, দাঁড়াও ফ্যানটা বন্ধ করে আসি, এতটা গরম লাগছে। তো বন্ধুরা ফ্যানটা বন্ধ করে আসলাম, কারণ ফ্যানের আওয়াজ হবে, ঠিকমতো তোমরা কথা শুনতে পাবে না। তো চলো, আজকে সকাল থেকে কোনো কাজকর্ম কিছুই দেখায়নি। তো হঠাৎ করে আজকে একটা বিয়ে বাড়ি আছে, ভাবলাম যে অনেকদিন ভিডিও করা হয় না, তো ভিডিওটা এখনই স্টার্ট করি, এখন থেকে স্টার্ট করি। তো রান্নাটা আমার সব হয়ে গেছে। মেয়েকেও স্কুলে দিয়ে এসেছি, কারণ ওদের এখন দুপুরে স্কুল শুরু হয়ে গেছে। তো মেয়েকেও স্কুলে দিয়ে এসেছি, এখন এই রান্না সেরে একটু বসলাম। তো চলো আজকে কি রান্না করেছি, আজকে নিরামিষ রান্না করেছি, তোমাদেরকে পরে দেখাবো। এখন আর দেখাচ্ছি না, এখন একটুখানি রেস্ট নেব, কারণ একটু রান্নাবাড়ি করেছি তো প্রচণ্ড গরম লাগছে। আর গরমকালে তো গরম লাগবে, এটাই স্বাভাবিক। আর তোমাদের বলছি, যারা আমার নতুন বন্ধু আছো তারা অনেকে আমার কি বলবো, বন্ধু হয়েও আবার তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ আমার কাছ থেকে, আমার ভিডিওগুলো দেখছো না। আমি যথাসাধ্য চেষ্টা করছি তোমাদের ভিডিওগুলো দেখার। আর আমার একটা প্রবলেম কি জানো তো, আমার 1.5 GB নেট পাই, তো আমি ভিডিও ছেড়ে তারপরে এডিট করে না, আমার খুব একটা নেট থাকে না। এর জন্য আমি প্রত্যেক দিন হয়তো ভিডিও দেখতে পাই না, কিন্তু যেদিন যার ভিডিও দেখি একবারে পুরো তার ভিডিওগুলো সব দেখে আসার চেষ্টা করি। তো তোমরা সঙ্গে থেকো, আমিও তোমাদের সাথে থাকতে চাই, পাশে থাকতে চাই। তোমরাও আমার সাথে থেকো, পাশে থেকো, এই কামনা এবং এই আশাই রাখছি তোমাদের কাছে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, দেখো ঘেমে যাচ্ছে। তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা এখন তো মেয়ের দুপুরবেলায় স্কুল হয়ে গেছে, সকালে স্কুল এখন আর হচ্ছে না, এখন দুপুরবেলাতেই স্কুল। তো এই দেখো মুখ টুক ধুয়ে আসলাম, এই যে মেয়েকে যাব আনতে, রেডি হয়ে নিই, মেয়েকে নিয়ে আসলে যেমন 4টে বেজে গেছে। চলো মেয়েকে নিয়ে আসি। দেখো রেডি হয়ে গেছি, তুলসীর মালাটা না ছিঁড়ে যাচ্ছে, মানে তুলসীর যে মালাগুলো সেগুলোই আর কি খুলে যাচ্ছে। আর বন্ধুরা এই দেখো অনেক দিনের পুরনো একটা কুর্তি বার করলাম, সেটা আজকে পরলাম। অনেক দিন পরা হয় না, এই কুর্তিটা আগে আমার প্রচণ্ড প্রিয় ছিল, তো অনেক দিনই পরা হয় না। আর শাড়ির কথা কি বলবো, শাড়ি তো পরাই হয় না। তো চলো এখন যাই, মেয়েকে নিয়ে আসি। তো এই দেখো তোমাদেরকে আবার কুর্তিটা দেখানোর জন্য একটুখানি চেষ্টা করলাম, এই দেখো একটু ঘুরে দেখালাম। তো যাই হোক এই কুর্তিটা অনেক দিনের, তো এই দেখো একটু টুসকেও গেছে। তো যাই হোক, তো চলো এবার বেরিয়ে পড়ি। রাস্তায় প্রচণ্ড রোদ, দেখো আমার না ছাতা নিতে ভুলে গেছি। তারপরে তোমাদের সামনে একদম রাত্রেবেলা আবার তোমাদের সামনে দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে সেজে গুজে। এই যে এখানে পকোড়া খাচ্ছি, আর এখানে বিয়ের অনুষ্ঠান, বিয়ে হচ্ছে, এই দেখো। তো সবই শেষ হয়ে গেছে, এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি তোমাদের খাওয়া দাওয়াটা দেখাতে পারি না, আমার প্রচণ্ড না বিয়ে বাড়িতে গিয়ে না প্রচণ্ড শরীর খারাপ করছিল। তো যাই হোক সেরকম কিছু খাইনি আমি। তো এখানে দাঁড়িয়ে আবার একটুখানি বিয়ে দেখছিলাম। আমার হাজব্যান্ড আবার একটু ভেতরের দিকে গেল, আমি আবার এই দিকটা দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে আমি আর মেয়ে, এই যে বিয়ে হচ্ছে, বিয়ের বিভিন্ন নিয়মকানুন তো থাকেই, সেই নিয়মকানুনগুলো সিঁদুরদান হয়ে গেছে, তো এইসব নিয়মকানুনগুলো হচ্ছে, সেগুলোই একটুখানি দেখছিলাম আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছিলাম। তো এই দেখো বেশ মোটামুটি ভালোই সাজিয়েছে, হালকার উপরে সাজনাতলাটা। এই দেখো এখানে ওই যে মানে এক গোত্র থেকে আর এক গোত্রে নিয়ে আসে আর কি, পার করে 7 সমুদ্র না কি যাই হোক পার করে, যাই হোক এটা ওই যে কোলে করে নিয়ে পার করবে, সেটাই আর কি এখানে হচ্ছে। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর আমার এত শরীরটা খারাপ, কি বিয়ে বাড়িতে খাইয়েছে আমি কিছুই তুলতে পারিনি তোমাদের সামনে, কিছুই তোমাদের দেখাতেও পারিনি। মোটামুটি ভালোই খাইয়েছে, এই দেখো।
আর বিকেলবেলার দিকে তো বৃষ্টি হচ্ছিলো, ভাবছিলাম বিয়েবাড়িতে আসতেই পারবো না। তো যাই হোক, তারপরে বৃষ্টিটা কমেও গেছে, সন্ধ্যের আগে আগে দিয়ে বৃষ্টিটা কমে গেছে, তাই জন্য আসা হলো। আর গরম যা পড়েছে, এখানে কুলার লাগিয়েছে এই সাইডটায়, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। যাই হোক, কুলার লাগিয়েছে এখানে। বৃষ্টি হলেও যেন অতিরিক্ত আরও যেন বেশি গরম লাগছিল, তার জন্যই কিনা জানি না আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে চলে যাব বাড়িতে, কারণ এই শরীর খুব একটা ভালো লাগছিল না। বিয়ে হয়ে গেছে একটুখানি, ওইটা মেয়েও দেখছিল, আর বাবাও একটুখানি, মানে মেয়ের বাবা, ও আবার একটু কথাটা তো বলছিল। ওই দেখো, এই যে কোলে করে নিয়ে আর কি পার হবে। ওই দেখো, এখানে আর কি গর্ত করেনি, বুঝেছো তো, মানে গামলায় করে জলটা দিয়েছে। অনেকে গর্ত করে ওখানে খেলে, কড়ি টড়ি খেলে, আংটি খেলে। এবার এক একজনের এক এক রকম নিয়ম। দেখো, সব বাড়ির নিয়ম তো একরকম হয় না। আর এখানে সবাই মজা করছিল, আর বিয়ে বাড়ি মানে মজা, আড্ডা, ইয়ার্কি, এগুলো তো হবেই বলো। এটাই। তো এই দেখো, বিয়েবাড়ি প্রায় ফাঁকাই হয়ে গেছে, কারণ বৃষ্টি হয়েছিল, আমাদের আসতেও দেরি হচ্ছে জানো তো। এবার আমরা চলে যাব বাড়িতে। এই দেখো, ভিডিওটা কি করলাম তোমাদেরকে পরে দেখছি কি ভিডিওটা একদমই ছোট হয়ে গেছে। তো ভাবলাম তাহলে বউ ভাতেরও নেমন্তন্ন আছে, কারণ যার মেয়ের বিয়ে হচ্ছিল সে আমাদের আর কি কাছেরই, আমাদের দোকানে কাজ করে। যাই হোক, আমাদের বউ ভাতের নেমন্তন্ন আছে, ভাবলাম বউ ভাতের ভিডিওটা এর সাথে জুড়ে দেবো। তো এই দেখো, বাড়ি যাচ্ছে এখন, চলো। তারপরে এই দেখো, জানো না বন্ধুরা, ছাতা মাথায় দিয়ে যাচ্ছে বউ ভাতের দিন, দেখেছো বউ ভাতের দিনও বৃষ্টি হয়েছে। এই দেখো, আমি মেয়ে, তারপর বাসে উঠে পড়লাম। এই দেখো, বাসের ভেতরটা অন্ধকার, ঠিকমতো দেখাতে পারলাম না। তো এই দেখো, চলে এসছে এই যে বউ ভাতের অনুষ্ঠান হলটা বেশ সুন্দর সাজিয়েছে, আর সবাই মাথায় বেশ ফুল টুল দিয়ে সেজে এসছে, বেশ দারুণ লাগছে সবাইকে। আমি মাথায় ফুল দেইনি। যাই হোক, এই যে আমার হাজব্যান্ড, এই যে আমি, এই যে আমার মেয়ে আর আমি। তো কেমন লাগছে আমাদেরকে তোমরা কমেন্ট করে বলো বন্ধুরা। এই দেখো, মেয়ে সেরকম সাজিয়েও সিম্পল মানে গেঞ্জি আর জিন্স পরেছিল। আর বিয়ের দিনকে তো তোমাদেরকে আমি দেখাইনি, নতুন বর কনেকে দেখাইনি, ভাবছি বউ ভাতের দিন দেখাবো, কিন্তু বর কনে প্রচণ্ড ব্যস্ত এখন। এই দেখো, ওই যে এক ঝলক একটু দেখিয়ে দিলাম। তারপরে এই দেখো, আমাদেরকে টিফিন দিয়েছে, মিষ্টি, ভুজিয়া, কেক, এগুলো সব দিয়েছে। এই যে, তো টিফিনটা আমরা আর খাইনি, আমার হাজব্যান্ড খেয়েছে। আমরা চলে এসে দেখো ফুচকার স্টলে ফুচকা খেতে। আর এই দেখো, বাইরেটা ফুচকা খেয়ে একটু বাইরের দিকে আসলাম, বাইরের অনুষ্ঠান হলের বাইরের গেটটা তোমাদেরকে একটু দেখানোর জন্য, বেশ সুন্দর সাজিয়েছে। এই দেখো, তারপরে ভেতরে এসে এই যে বরকনেকে দেখিয়ে দিলাম, চলে আসলাম। তারপরে খাবার টেবিলে এই যে, এই দেখো, এখানে আগে থাকতেই লেবু লবণ দেওয়াই আছে। এই যে মেনু কার্ডটা ঠিকমতো দেখাতে পারলাম না তোমাদেরকে। যাই হোক, এই দেখো, প্রথমে ফিশ ফ্রাই, স্যালাড, সস। ফিশ ফ্রাইটা বেশ ভালো ছিল খেতে। শুধু ফিশ ফ্রাই বলে না, প্রত্যেকটা খাবারই বেশ সুন্দর হয়েছিল, রান্না ভালো হয়েছিল। এই দেখো, নানপুরি চানা মশলা তারপরে দিয়ে দিয়েছে। নানপুরিটা বেশ সফট নরম ছিল। অনেক জায়গায় নানপুরি খেয়েছি, শক্ত হয়ে যায় চামড়ার মতো, কেমন যেন লাগে। এই নানপুরিটা বেশ খেতে ভালোই হয়েছে। তারপরে দেখো, ডাল, ভাত, আলুর চিপস, যেগুলো থাকে আর কি। তারপরে পড়ে গেছে কাতলা কালিয়া। দেখো, আমি একটু এই দেখো, ডালের সাথে একটু লেবু না নিলে আমার বেশ ভালো লাগে না। আমার অনুষ্ঠান বাড়িতেই হোক যেখানে হোক, আমি ডালের সাথে লেবু দিয়ে ডাল খেতে ভালো লাগে, ভাত মাখিয়ে। তো যাই হোক, তারপরে দেখো, বললামই তো তোমাদেরকে যে কাতলা কালিয়া হয়েছে। তারপরে এই দেখো, কাতলা মাছ। এই দেখো, আমি ছোট্ট দেখে একটা পিস নিয়েছি। তারপরে পোলাও,
আর তারপর সাথে চিকেন কষা, কারণ চিকেন কষাটা বেশ ঝাল ঝাল ছিল, পোলাওটা যেহেতু মিষ্টি। যাই হোক, আমি সেরকম আর কিছু নেইনি। তারপরে আইসক্রিমটাই নিয়েছি। তারপরে চলে এসেছি বাসে, দেখো বাসে করে চলে যাচ্ছি বাড়িতে। আর ভিডিওটা এখানে শেষ করবো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ।